সকলকে সালাম এবং নমস্কার জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। কালকে আমাদের জন্য বিশেষ একটা গর্বের দিন। আমরা বিগত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে কথা বলছিলাম। কালকে সেই কর্মসূচির আওতায় ১ম লটের যে কাজ সেটা শুরু হতে চলেছে এবং আমি ভীষণভাবে আনন্দিত আপনাদের সঙ্গে এই খবরটি ভাগ করে নিতে পারছি বলে। কালীগঞ্জে ১৫টি গ্রাম পঞ্চায়েত জুড়ে প্রায় ৮৮টা কাজের কালকে সূচনা হবে। কালকে কাজ শুরু হতে চলেছে। আমি মন থেকে পশ্চিমবঙ্গ সরকারকে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প, তাকে, প্রশাসনকে এবং আমাদের জেলা এবং আমাদের ব্লকের ডেভেলপমেন্ট অথরিটিকে এবং জনগণকে ধন্যবাদ জানাই। সকলের মিলিত প্রয়াসেই এই যে প্রকল্প সেটা সফল হতে পেরেছে এবং কাল থেকে সরাসরি মানুষ দেখতে পারবে যে এই প্রকল্পের বাস্তবায়ন। ১ম দিকে এই প্রকল্প যখন শুরু হয় তখন আ যখন আমরা যেতাম বিভিন্ন ক্যাম্পগুলোতে, এখনো চলছে সেই ক্যাম্প ভিজিট। মানুষের অনেক প্রশ্ন ছিল। এমনকি সোশ্যাল মিডিয়াতেও অনেক কোয়েশ্চেন উঠে এসছিল। আ কেউ প্রশ্ন তুলেছিলেন আদৌ কি এই আ প্রকল্পের বাস্তবায়ন হবে বা কারা কাজ পাবে? যেভাবে মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে গিয়ে আ স্কিমগুলো দিতে পেরেছে, নিজের দাবিকে জানাতে পেরেছে, নিজের এলাকার সমস্যা তুলতে পেরেছে, ঠিক সেইভাবেই সমাধান হবে কিনা? মানুষের মধ্যে অনেক প্রশ্ন ছিল। আ কালকে প্রমাণ হয়ে যাবে যে যে কথাটা আমি বারবার বলে এসছি যে বিগত দিনের ইতিহাস যদি দেখা যায় তাহলে এটা প্রমাণিত যে এই সরকার যখনই কোনো কথা দিয়েছে তখন তারা কথা রেখেছেন এবং আমাদের সেই বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা এইটুকু বিশ্বাস রাখতেই পারি যে এই প্রকল্প বাস্তবায়িত হবে এবং সত্যি সত্যি আমি আজ ভীষণভাবে গর্বিত যে কালকে এই প্রকল্পের ১ম লটের কাজের শুভ সূচনা। আমি কালীগঞ্জবাসীকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই। আপনাদের বিপুল পরিমাণ অংশগ্রহণের জন্যই এই সফলতা এসছে এবং আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছিলেন মানুষের হাতে ক্ষমতা তুলে দিয়ে মানুষের ক্ষমতায়ন এবং একদম বুথ স্তরে নেমে গিয়ে মানুষের সমস্যার সমাধান এবং প্রশাসনকে মানুষের গোড়ায় পৌঁছে দিয়ে এলাকার উন্নয়ন, সেটা কালকে বাস্তবায়িত হতে চলেছে। কাল থেকে কাজ শুরু হতে চলেছে। ৮৮টা কাজ ১৫টা গ্রাম পঞ্চায়েত জুড়ে কালীগঞ্জের। কালকে শুভ সূচনা। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এটাই কামনা করি। ধন্যবাদ।